আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ট্রাম্পের নির্দেশ অমান্য করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত 7। তেহরান চাইলে আগে পারমাণবিক বোমা বানাতে পারত, জানিয়েছেন ইরানের মন্ত্রী। ভারতে আই লাভ মোদি বলা গেলেও আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায় না, জানিয়েছেন ওআইসি। হামাসের প্রতি ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ায় বিস্মিত নেতানিয়াহু। বিতর্কিত বিচারে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। দল অনুগত প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, জানিয়েছেন রেজভি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের নির্দেশ অমান্য করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত 7। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনার কিছু অংশ হামাসে মেনে নেওয়ার সংকেত দেওয়ার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে নির্দেশ অমান্য করে গাজায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 7 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামাস গতকাল শুক্রবার জানিয়েছে তারা বন্দীদের মুক্তি ও আলোচনা শুরু করতে প্রস্তুত। তবে এই ঘোষণার পর ইসরায়েলের বিমান হামলা ও গোলার আঘাতে গাজায় নিহতর তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজার জরুরি পরিষেবা তথ্য মতে রাতের বেলা গাজা সিটিতে ইসরায়েল ডজনের বেশি বিমান ও আর্টিলারি হামলা চালায়। এতে অন্তত 20টি বাড়ি ধ্বংস হয়েছে এবং শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী শনিবার গাজার শহরের বাসিন্দাদের সতর্ক করে বলেছে এই অঞ্চল এখনো বিপজ্জনক এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটির বাসিন্দাদের উত্তর দিকে যাওয়া বা সামরিক কর্মকাণ্ডের কাছে না যেতে আহ্বান জানায়। প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনা গাজায় আক্রমণ স্থগিত রেখে প্রতিরক্ষায় মনোনিবেশ করবে এবং গাজা সিটি দখলের চিন্তা থেকে সরে আসবে। তেহরান চাইলে আগে পারমাণবিক বোমা বানাতে পারত, জানিয়েছেন ইরানের মন্ত্রী। ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রী আব্বাস সালিহি বলেছেন ইরান চাইলে আগে পারমাণবিক বোমা বানাতে পারত, কিন্তু তেহরান কখনো পারমাণবিক শক্তিকে অশান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করেনি। শুক্রবার 3 সেপ্টেম্বর রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে স্পেনিশ সংবাদপত্র এল পাইসের সঙ্গে এক সাক্ষাৎকারে সালিহি কথা জানান। তিনি জোর দিয়ে বলেন, আমাদের জন্য দৈনিক ধর্মীয় এবং আইনি দৃষ্টিকোণ থেকে পারমাণবিক বোমা তৈরির দিকে অগ্রসর হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তার মতে ইরান অন্য যে কোনো দেশের তুলনায় অনেকদিন ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA পর্যবেক্ষণের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। মন্ত্রী আরো বলেন, ইরান কখনো পারমাণবিক সমস্যাটিকে অশান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করেনি। যদি ইরান তা চাইতো তাহলে কিছুক্ষণ আগে এটি করতে পারত। ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা না করে তাহলে কেনা তারা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এ বিষয়ে সালিহি বলেন, আমরা পশ্চিম বিশ্বকে বোঝাতে চেয়েছিলাম যে আমরা তা করতে সক্ষম, কিন্তু আমরা তা চাই না। দুর্ভাগ্যবশত আমাদের কণ্ঠস্বর শোনা যায়নি। তিনি আরো বলেন, উভয় পক্ষের জন্য সুযোগ তৈরি করার জন্য সংলাপের অংশ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিশদ আলোচনা করা সম্ভব হবে। ভারতকে আই লাভ মোদি বলা গেলেও আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায় না, জানিয়েছেন ওআইসি। ভারতের হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার সদস্য এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমদের AIMIM সভাপতি আসাদ উদ্দিন ও আইসি গত বৃহস্পতিবার বলেছেন, এদেশে আই লাভ মোদি বলা সম্ভব, কিন্তু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা সম্ভব নয়। হায়দরাবাদে এক জনসভায় বক্তৃতাকালে ওআইসি বলেন, দেশের আইন এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ভূয়সী প্রশংসা করা সম্ভব, কিন্তু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইসি গত ২৬ সেপ্টেম্বর বেরিলিতে ঘটা সংঘর্ষের কথা উল্লেখ করেছিলেন। সেখানে জুমার নামাজের পর আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা প্লাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেয়া লোকজনকে পুলিশ বাধা দিয়েছিল। বেশিরভাগ মানুষ ছত্রভঙ্গ হয়ে গেলেও অভিযোগ রয়েছে ভিড়ের মধ্যে থাকা কিছু লোক পাথর ছুঁড়েছিল, স্লোগান দিয়েছিল এবং গুলি চালিয়েছিল। হামাসের প্রতি ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ায় বিস্মিত নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে এমন তথ্য জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক দিকে যাচ্ছে এবং তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে নেতানিয়াহু চেয়েছিলেন হামাসের বক্তব্যের জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে, যাতে হামাসের বক্তব্যকে কোনোভাবে ইতিবাচক হিসেবে দেখা না যায়। নেতানিয়াহু এই অপ্রস্তুত অবস্থা থেকে বোঝা যায় তিনি আসলে কি ভাবছেন। নেতানিয়াহুকে এখনো তার সরকারের সঙ্গে বৈঠক করতে হবে এবং জোটের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। শেষ পর্যন্ত এই বিষয়ে ভোটাভুটি হবে। তবে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বলেছেন নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক সুরক্ষা বেষ্টনী থাকবে। এর অর্থ হল নেতানিয়াহুর ডানপন্থী জোটের সদস্যরা যদি কোনো কারণে এই চুক্তিতে অংশ নিতে না চায় তাহলে বিরোধী দলগুলো এগিয়ে আসবে। বিতর্কিত বিচারের ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। বিতর্কিত বিচারের মাধ্যমে ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দণ্ড কার্যকরের পর দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য জানায়। তাদের বিরুদ্ধে কয়েক বছর আগে ৪ নিরাপত্তা কর্মী এবং একজন ধর্মীয় ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। রয়টার্স জানায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের খুররাম শহরে সশস্ত্র ও বোমা হামলা চালানোর অভিযোগে ৬ জন জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদীকে দোষী সাব্যস্ত করা হয়। ওই হামলায় ৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। ৭ম জন শামান মোহাম্মদী খিয়ারিহ একজন কুর্দি। ২০০৯ সালে কুর্দিশ শহর সানন্দেজে সরকারপন্থী সুন্নি মামুস্তা শেখ আল ইসলামকে হত্যার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মিজান বলেছে এই ব্যক্তিদের ইসরায়েলের সাথে সম্পর্ক ছিল, তবে এই অভিযোগটি অধিকার গোষ্ঠীগুলো অস্বীকার করে বলেছে তেহরান নিয়মিতভাবে জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ভিন্নমত পোষণকারীকে স্বদেশী না বলে বিদেশি সমর্থিত হিসেবে চিত্রিত করে আসছে। দল অনুগত প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না জানিয়েছেন রেজভি। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত। তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না, তবে দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। রেজভি বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গত ১৫ বছরে কারা আপসহীন লড়াই করছে তা সাধারণ মানুষ জানে। এ সময় ভারতের পূজা মণ্ডপে